প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আমরা যিশু খ্রিস্টের জন্ম সম্পর্কে আমরা ধ্যান করছি। আগেবার আমরা ধ্যান করেছিলাম মানুষ পাপের পড়ার কারণে, আদাম আর হবা পাপ করার কারণে পিতা একটা পরিকল্পনা করেছিলেন উদ্ধারকর্তাকে পৃথিবীতে পাঠাবার জন্যই, এবং তিনি আর শয়তানকেও বলেছিলেন তোমাকে একজন চূর্ণ করবে। তো তারপরে তিনি আব্রাহাম বংশকে তিনি মনোনীত করেন এবং আশীর্বাদ করেন, এবং তারপরে তাদের বংশ খুব বৃদ্ধি হওয়ার পরে তারা মিশর দেশে আর 400 বছরের বেশি তারা ওখানে বন্দি অবস্থায় থাকে। তখন প্রভু মোশিকে পাঠান। তো মোশি গিয়ে তাদেরকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তো মোশি আর ঈশ্বরের কাছে থেকে 10টা আজ্ঞা নেন এবং তাদেরকে তিনি ঈশ্বরের আর বিষয়টা তিনি বুঝান, এবং ঈশ্বর মোশির সঙ্গে মুখামুখি তিনি কথা বলতেন, মানে একটা বন্ধুর সঙ্গে যেমন কথা বলা হয় ঠিক সেইভাবে আর প্রভু ইয়েহোবা তিনি মোশির সঙ্গে তিনি কথা বলতেন। তো সেই ঈশ্বরের সঙ্গে থাকার সম্পর্কে তো মোশি একটা ভবিষ্যবাণী করেছিলেন যিশুর সম্পর্কে। দ্বিতীয় বিবরণ অধ্যায় 18 সেখানে 15 পথে তিনি এইভাবে একটা ভবিষ্যবাণী করেছিলেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের প্রার্থীগণের মধ্যে থেকে আমার মধ্যে একজন নবীর উদ্ভব ঘটাবেন, তোমরা তারই কথা শুনবে। তো এখানে যেন লেখা আছে তিনি একজন আমার মতোই। কে তিনি? মোশি। তিনি একজন, আর তিনি ইসরায়েলীদেরকে মিশর দেশ থেকে তিনি উদ্ধার করেছেন। তিনি উদ্ধারকর্তা, তিনি তাদেরকে বন্দি অবস্থা থেকে উদ্ধার করেছেন। তো আবার এখানে বলছেন তিনি আমার মধ্যে একটা নবীকে তিনি উদ্ভব ঘটাবেন, তো তিনি তোমরা তারই কথা শুনবে, কারণ তিনিও একজন উদ্ধারকর্তা হবে। ওটা কে? তো যেখানে মোশির দ্বারা ইসরায়েলীরা উদ্ধার পেয়েছে, তো সেইভাবে আরেকজনও উদ্ধার করার জন্য পৃথিবীতে আসবে আমার মধ্যেই। কারণ ইয়েহোবা মোশির সঙ্গে মুখামুখি কথা বলতেন, ঠিক সেরকমই আরেকজনই আসবে আমার মধ্যে, তিনি তোমরা তারই কথা শুনবে। হ্যাঁ, তো নতুন নিয়মে যিশু বলেছিলেন, যখন পুস্তকের 8:58 যদি আমরা পড়ি, ওখানে লেখা আছে যিশু বল আমি আব্রাহামের আগে থেকে আমি আছি। তো যিশু বলছেন আমি আব্রাহামের সৃষ্টির পূর্ব থেকেই আমি আছি। তো যিশুর এই কথাটা, মানে মোশি যে ভবিষ্যবাণী বলেছিলেন নবীর কথাটা, ওই নবী অন্য কেউ নাই, ওটা মেশিয়া। কাকে মেশিয়া বলা হয়? যিনি এই জগৎকে উদ্ধার করতে আসবে তাকে। তো মোশি যে মেশিয়ার কথা বলেছিলেন সেটা অন্য কেউ নাই, প্রভু যিশু। হ্যাঁ প্রিয়, তো আজ আমাদের প্রভু যিশু আমাদের জীবনে তিনি উদ্ধারকর্তা রূপে তিনি আসেন, অন্য কোনো রূপে নেই। উদ্ধার করেন তিনি, রিডিমার, ইজ এ রিডিমার। তিনি উদ্ধার করেন। আজকে যেই পাপের বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি, যেই জগতের সঙ্গে আমরা আবদ্ধ রয়েছি, সেখানে থেকে আমাদেরকে তিনি উদ্ধার করতে নিয়ে আসেন। আজকে আপনার জীবনে এই যিশুকে উদ্ধারকর্তা রূপে যদি আপনি গ্রহণ করতে পারলে, তিনি আপনাকে উদ্ধার করবেন। এই বাক্য আপনাদের জীবনে আজকে দিন আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।